ভাই দেখেন বিদ্যুৎ অফিসের লোকদের কি অবস্থা, তাদেরকে কি চাপে রাখা হয়েছিল এবং তারা কি কি দুর্নীতি করছে, কিভাবে দুর্নীতি করছে, তাদের দুর্নীতি আজকে ধরা পড়ছে পাবলিকের সামনে। তো পাবলিক কি বোঝে না? পাবলিকও বোঝে। তো দেখেন ভাই শেষ পর্যন্ত কি বলে। ভবনে এসি রুমে বসে বসে যারা এই কাজগুলি করে, আমরা কথা বলতে গেলেই আমাদের চাকরিচ্যুত, নির্যাতন, সকল রকম হয়রানি করে। আমি বিদ্যুৎ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আপনারাই সিদ্ধান্ত নিয়েছেন সমস্যা সমাধানের জন্য, অথচ বিগত 7 মাসে কমিটি আলোর মুখ দেখে নাই। মন্ত্রী পরিষদ থেকে সিদ্ধান্ত আপনারাই নিয়েছেন, এই সরকারই নিয়েছে এই সমস্যা সমাধানের জন্য একীভূতকরণের। সেই সিদ্ধান্ত আরবির প্ররোচনায় অবৈধ টাকার উৎসে চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহারে সেটা বাতিল করার জন্য দেওয়া হয়েছে। আমরা জীবন দিব 14 কোটি মানুষের দাবি আদায় না করে ফিরবো না, কোনোভাবেই ফিরবো না। আবারও বলি, যে যেখানে আছেন আমার সহকর্মীরা সবাই চলে আসেন, আমার দিকে তাকান। এই যে মানুষগুলি, হাকিম সাহেব, এই যে রঞ্জু, আসাদ স্যার, আমরা সবাই জেল খাটছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাই আপনাদের জন্য, এই সিস্টেম সংস্কারের জন্য। তারপরও আমরা 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 কিন্তু আপনাদের ছেড়ে যাই নাই। আমরা চাকরি ফেরত চাই না, কিন্তু এই সিস্টেমের সংস্কার চাই। ইতিহাসের সাক্ষী হতে আসেন, 14 কোটি মানুষের দিকে তাকায় আসেন, এই প্রত্যাশা আমরা করি। কর্মসূচি চলতেছে, কর্মসূচি চলবে, প্রত্যেকটা মুহূর্ত চলমান থাকবে, লোকবলের সমাগম বাড়বে। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে, আপনারা আসেন আমাদের কাছে, আমাদের কথা শোনেন। আপনাদের কাছে যদি মনে হয় আমরা অন্যায্য, আমাদেরকে বলবেন, আমরা মাথা নিচ্ছি। ভাই দেখেন বিদ্যুৎ অফিসের লোকদের কি অবস্থা, তাদেরকে কি চাপে রাখা হয়েছিল এবং তারা কি কি দুর্নীতি করছে, কিভাবে দুর্নীতি করছে, তাদের দুর্নীতি আজকে ধরা পড়ছে পাবলিকের সামনে। তো পাবলিক কি বোঝে না? পাবলিকও বোঝে। তো দেখেন ভাই শেষ পর্যন্ত কি বলে। ভবনে এসি রুমে বসে বসে যারা এই কাজগুলি করে, আমরা কথা বলতে গেলেই আমাদের চাকরিচ্যুত, নির্যাতন, সকল রকম হয়রানি করে। আমি বিদ্যুৎ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আপনারাই সিদ্ধান্ত নিয়েছেন সমস্যা সমাধানের জন্য, অথচ বিগত 7 মাসে কমিটি আলোর মুখ দেখে নাই। মন্ত্রী পরিষদ থেকে সিদ্ধান্ত আপনারাই নিয়েছেন, এই সরকারই নিয়েছে এই সমস্যা সমাধানের জন্য একীভূতকরণের। সেই সিদ্ধান্ত আরবির প্ররোচনায় অবৈধ টাকার উৎসে চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহারে সেটা বাতিল করার জন্য দেওয়া হয়েছে। আমরা জীবন দিব 14 কোটি মানুষের দাবি আদায় না করে ফিরবো না, কোনোভাবেই ফিরবো না। আবারও বলি, যে যেখানে আছেন আমার সহকর্মীরা সবাই চলে আসেন, আমার দিকে তাকান। এই যে মানুষগুলি, হাকিম সাহেব, এই যে রঞ্জু, আসাদ স্যার, আমরা সবাই জেল খাটছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাই আপনাদের জন্য, এই সিস্টেম সংস্কারের জন্য। তারপরও আমরা কিন্তু আপনাদের